আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুখ ও দুঃখের সংমিশ্রণে যে সময়টা আমাদের সামনে হাজির হয় তার নাম বন্যা বা বর্ষা। অর্থাৎ বন্যা বহির্ভূত এলাকার জন্য বন্যা যেমন সুখের, বন্যা কবলিত এলাকার জন্য সেই বন্যাই আবার দুঃখের। তবে আপাত দৃষ্টিতে বন্যাকে শুধুই ক্ষতি ও দুঃখের বিষয় মনে হলেও এর মাঝেও রয়েছে মাটি ও মানুষের জন্য নানাবিধ উপকারিতা। যেমন জমির উর্বরতা বৃদ্ধি হওয়া, মাছ ও জলজ প্রাণীর বংশবিস্তার, বনাঞ্চলে পুষ্টি সরবরাহ, প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ বিপুল পরিমাণ উপকারিতা রয়েছে, যেটা মহান আল্লাহ রব্বুল আলামিন 1500 বছর পূর্বেই কুরআনুল হাকিমে বলে রেখেছেন। সূরা নাহালের 10 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আনসালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। তিনি অর্থাৎ আল্লাহই তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন, যা তোমাদের পানীয় এবং যা থেকে উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশু চড়াও। সূরা মুমিনুনের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালনা মিনাস সামাঈ মাআন বিকদরিন ফাসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি, অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি, আর অবশ্যই আমি সেটাকে অপসারণ করতে সক্ষম। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুই অনর্থক ও অকার্যকর নয় যদি তা আল্লাহর বিধান মতো ব্যবহার করা হয়। তাই আমরা ক্ষণিকের দুঃখীদের সাথে দুঃখ প্রকাশ করে আল্লাহর দেয়া নিয়ামত ও সৌন্দর্য দেখতে গিয়েছিলাম আষাঢ়ে সর্বাধিক আলোচিত ও প্রদর্শিত স্থান রেশমবাড়ি, যেটা সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত। চাইলে আপনারাও দেখে আসতে পারেন 25-এর বর্ষায় ভরা যৌবন ফিরে পাওয়া সুন্দর এই রেশমবাড়ি থেকে। আজ এখানেই রাখছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।